হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি ইয়াশ নুসরাতের নতুন সিনেমা আরির বক্স অফিস কালেকশন নিয়ে। ভাই, দারুণ রকম ভাবে বক্স অফিস কালেকশন করেছে। আমি সত্যি এক্সপেক্ট করিনি এই সিনেমাটা এরকম ভাবে কালেকশন করবে। মানে আমি সিনেমাটা দেখেছি, সিনেমা দেখে রিভিউ করেছি, যেটা এক্সপেকটেশন করে গেছিলাম সেটা আই থিঙ্ক সেটা পাইনি, সেটা রিভিউতেই তোমরা দেখতে পারো। কিন্তু ভাই, যেই প্যাটার্নটা এখন সবাই ফলো করছে, মানে দেবদার প্যাটার্ন অনেকে ফলো করছে, অনেকেই বলছে যে দেবদা সবাই হতে পারে না, কিন্তু আলটিমেট কিন্তু ইয়াসদা সেই প্যাটার্নে সফল হয়ে গেল। এটা কিন্তু বুঝিয়ে দিল। দেখো, মা ছেলের গল্প, অবশ্যই একটা ইমোশন তো, সেন্টিমেন্ট একটা কাজ করবেই সবার মধ্যে। এবং শুধুমাত্র তাই না, সিনেমাটার মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখেছে বলেই দর্শক এত ভালোবাসা দিচ্ছে। নাহলে ভাবো নাই যে নন্দন 2 ভালো রকম রেসপন্স, আরও যে সমস্ত জায়গা, গতকালকে আমি দেখছিলাম যে আইনক্স সাউথ সিটি, SVF সিনেমাস উড স্কোয়ার মল, সিনেপলিস লেক মল, নজরুল তীর্থ সিনেমা নিউ টাউনে, অতীন্দ্র ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় পুরো টোটালি ফুল প্যাকেজ ছিল, ফুল প্যাকড অডিয়েন্স। ঠিক আছে, তো ভালো লাগছে বলেই তো দর্শক নিশ্চয়ই যাচ্ছে সেকেন্ড উইক। এবং তোমরা বিশ্বাস করবে না, কালেকশন যা দেখলাম, ফার্স্ট উইকে ছবিটা কালেকশন করেছে 77 লাখ। এইরকম ধরনের ছবির মানে ফ্যামিলি ড্রামার কত বাজেট হতে পারে যদি প্রেডিক্ট করো? খুব বেশি হলে আমি ধরে নিচ্ছি 1,20,00,000 টাকা, 1.2 crore। তো সেখানে ভাবো শুধুমাত্র হল কালেকশনই এসছে টোটাল, মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র, মাল্টিপ্লেক্স না, সরি ভুল বললাম, এখানে কালেকশনটা ওই রকম মাল্টিপ্লেক্স ইয়ে করে দেওয়া নেই, জাস্ট পুরো কালেকশনটাই দেওয়া রয়েছে। আমি যা দেখতে পেলাম 77 lakhs। তো এটাকে অবশ্যই হিট তো বলতেই হবে। এবার আমি কিন্তু অনেক বেশি করেই বললাম 1,20,00,000 টাকা। আমি যা দেখলাম এখানে গানটা, মানে কিছু কথা যে গানটা, সেটাই আই থিঙ্ক এটা মনে হয় থাইল্যান্ড নাকি ব্যাংককে, মানে বাইরে বাইরে শুট করা হয়েছে কিছু কথা গানটা। আর বাকি তো আমাদের এইখানেই শুট করা হয়েছে, দীঘাতে শুট করা হয়েছে, নর্থ বেঙ্গলের ছিল না, এই সাউথের দিকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। সমস্ত কিছু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো কত মানে কত ইয়ে হতে পারে, কত খরচ হতে পারে একটা এরকম ফ্যামিলি ড্রামার? আমি 1,20,00,000 বহুত বেশি করে বলেছি। তাহলে ভাবো এই সমস্ত সিনেমার কালেকশনটা, ভাবো আমার আমি দারুণ খুশি সত্যি কথা বলতে। ইয়াসদার এরকম ভাবে একটা কালেকশন এসে, দেখো সেন্টিমেন্টাল টাইপের ছবি কিন্তু আমি দেখতে খুব পছন্দ করি। ঠিক আছে, এবার ইয়াসদাকে তো ওরকম ভাবেই দেখে আসছি প্রথম থেকে, সেই বোঝে না সে বোঝে না যখন মানে টিভিতে চলতো, সেই সময় মানে সেই সময় থেকে ফলো আপ করে আসছি। তারপরে যেরকম ভাবে ইয়াসদাকে মানে দেখতে পেয়েছি, গ্যাংস্টারে বলি, টোটাল দাদাগিরিতে বলি, বা মন জানার কথা বলি, এই সমস্ত সিনেমা বেশি পছন্দ আমাদের। কিন্তু এই যে আরির মতো সিনেমা তো দরকার, কারণ তারা নতুন প্রোডাকশন হাউস খুলেছে, তাদেরও তো একটা বিজনেস তো করতে হবে। তারা কিন্তু প্রথম সিনেমাটা একটা মাস কমার্শিয়াল সিনেমা দিয়ে শুরু করেছে, সেন্টিমেন্টাল, যেটা রিভিউজ কিন্তু দুর্দান্ত ছিল। এখনো পর্যন্ত আমি দেখে উঠতে পারিনি, যাই হোক কবে দেখবো। আমি বারবার বলে রিভিউতেও বলছিলাম, যখনই দেখতে বসে একটা বাধা চলে আসে, যখন সময় করে দেখতে হবে, কিছু করার নেই। সেন্টিমেন্টাল ছবিটা মাস কমার্শিয়াল ছবি, প্রথম প্রোডাকশনের প্রথম ছবি কিন্তু একটা মাস কমার্শিয়াল ছবি। ছবিটার রিভিউজ এত ভালো, কিন্তু সিনেমাটা ওই লেভেলের বক্স অফিস দিতে পারেনি। আবার দেখো আরির মতো একটা সিনেমা ফ্যামিলি ড্রামা, যেটা একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে বানানো, সেই সিনেমা কিন্তু একটা ওই অডিয়েন্সটাকে কোথাও কি ক্যাটার করলো, বা ওই অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছে। এবার হ্যাঁ, ফ্যামিলি ড্রামা মানে বানালেই যে সিনেমা আমার হিট, এটা কিন্তু সবাই পারে না। তাহলে কিন্তু সবাই কিন্তু ওই প্যাটার্নে অনেকেই কিন্তু যাচ্ছিল, কিন্তু সবাই কিন্তু সফল নয় প্যাটার্নে। ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি এখন অঙ্কুশদার কথা বলি, লাস্ট যে ছবিটা এসেছিল লাভ ম্যারেজ, একটা ফ্যামিলি ড্রামা, সেটা তো খুব ভালো একটা ছবি ছিল, আমি তো দেখেছি, খুব কমেডি। অত বিজনেস করতে পেরেছে? পারিনি। তো ফ্যামিলি ড্রামা মানেই যে ওই দেবদার প্যাটার্ন অবলম্বন করে ভালো একটা বক্স অফিস জেনারেট করবে, এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা। ইয়াসদা কিন্তু সব থেকে যেটা মাথা কাটি, যে প্রমোশন, ছবিটার মধ্যে দেখবে মানে তুখর অ্যাড রয়েছে, তো এখান থেকে বোঝা যায় কিরকম ভাবে প্রমোশনটা করেছে। আমি দেখছিলাম স্কুল থেকে শুরু করে কলেজ, প্রত্যেকটা জায়গায় যেরকম ভাবে দেবদা প্রমোশন করে, সিনেমা রিলিজের আগে পর্যন্ত ইয়াসদা নুসরাত কিন্তু সেই জিনিসটা ভালো রকম ভাবে টাইমটা দিয়েছে, এবং প্রমোশনটা এতটা ম্যাটার করে এখান থেকেই বোঝা যায়। আবার অপরদিকে যদি লাভ ম্যারেজের কথা বলি, সেখানেও কিন্তু অঙ্কুশদা ঐন্দ্রাদি কিন্তু প্রমোশন করেছে, কিন্তু তাও সেরকম ভাবে প্যাটার্নে যায়নি। তো এটা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে বস। তুমি কোন সিনেমা কখন হিট হবে তুমি নিজেও জানো না, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। সেটা কিন্তু কোথাও কি সফল হচ্ছে ইয়াসদা, আমি এটার জন্য বিশাল খুশি, আমি বিশাল হ্যাপি। দেখো নতুন প্রোডাকশন খুলেছে তারা, সেন্টিমেন্টাল একটা মাস কমার্শিয়াল সিনেমা, আরির মতো সিনেমা আরো দুটো তিনটে হোক, আমি চাই বক্স অফিস আরো ভালো হবে, এইভাবে ইন্ডাস্ট্রি গ্রো করবে। দুটো তিনটে আরির মতো সিনেমা হোক, ঠিক আছে, একটু অ্যাডভেঞ্চারাস টাইপের সিনেমা হোক, তারপর আবার একটা মাস কমার্শিয়াল সিনেমা হোক। তিনটে চারটে ফ্যামিলি ড্রামা, অ্যাডভেঞ্চার, কমেডি সিনেমা হওয়ার পরে মাস কমার্শিয়াল সিনেমা হোক, যেখানে অ্যাকশন প্রপার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে।
সেটা হোক, সেটা আমরা দেখতে যেমন যে দেবদা এতদিন যাবৎ ফ্যামিলি ড্রামা করে এসছে, কিন্তু তারপর একটা বড় একটা ছবি, বড় স্কেলের ছবি এনেছে খাদান। তো সেটাই চাই, এবং এটা করলেই কিন্তু ইয়াজদা আরো সফল হবে, আরো সফল হবে। ইয়াজদাকে অনেকদিন মিস মিস করছিলাম, সত্যি কথা বলতে অনেকটা বছর মিস করেছি। তো তাই এরকম ভাবে কামব্যাকটা সত্যি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ইভেন এই যে গানগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, গানগুলো কিন্তু সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে মানে কাজ করেছে। গানগুলো এতটা সুন্দর, মানে অনিন্দ্য চ্যাটার্জির গানের কথা বলি বা মোহাম্মদ ইরফানের যদি কথা বলি, এত ভালো গান মানে সত্যি আমি খুব কম সিনেমার ক্ষেত্রেই মানে এরকম লুপে চালাই। এবং জিৎ চক্রবর্তী সত্যি খুব ভালো একজন ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ চিঠি বলে শেষ কবিতা, শেষের গল্প কি আর নামটা ভুলে গেলাম, যাই হোক ওই সিনেমাটা পারলে দেখো, সৌমিত্র চ্যাটার্জি এবং মমতা শঙ্কর রয়েছে, দারুণ একটা সিনেমা। কথামৃত, দারুণ একটা সিনেমা। তো আরি, আমি হ্যাঁ, আরি হয়তো আমার অডিয়েন্সের মতো, মানে আমরা যারা ইউথ অডিয়েন্স রয়েছে তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু যেই অডিয়েন্সকে টার্গেট করে বানানো তাদের কিন্তু খুব ভালো লেগেছে। এটা তো প্রমাণ হয়ে গেছে, মানে হল রিয়াকশন তো আমি দেখতে পাচ্ছি। ইভেন তোমরা দেখো না, অতীন্দ্র মানে ব্যারাকপুর আমাদের সামনেই, আমি যদিও বা বেলঘড়িয়া থাকি, এখান থেকে ব্যারাকপুর ডিস্টেন্স 0.5 ঘন্টা ট্রেনে করে গেলে, দারুণ রেসপন্স। তো যারা অডিয়েন্স, এই অডিয়েন্সকে মানে যেই অডিয়েন্সকে টার্গেট করে বানানো, তারা কিন্তু তাদের কিন্তু ভালো লাগছে। তো এটাই তো দরকার, এরকম আড়ির মতো সিনেমা আরো 3টে 4টে হোক, আমি চাই 3টে 4টে আড়ির মতো সিনেমা। তাই বলে ফ্যামিলি ড্রামাটাকে পুরোপুরি ফোকাস রাখাটা ইয়ে নয়, মানে মা ছেলে হলো, পরেরটা বাবা ছেলে যেন না হয়ে যায়, একটু অন্যরকম টাইপের টিপিক্যাল ফ্যামিলি ড্রামা যেরকম হয় সেরকম একটা করা হোক, বা একটা কমেডি সিনেমা করা হোক, একটা অ্যাডভেঞ্চারাস কিছু করা হোক। আমরা দেখো সবাই বাংলার মধ্যে একটা মঞ্জুমাল বয়েজের মতো সিনেমা একটা এক্সপেক্ট করতেই পারি, বা সুক্ষ্মা দর্শনীর মতো একটা সিনেমা এক্সপেক্ট করতেই পারি। আরো অনেক আবেশাম, আমি অনেক বেশি ভেবে ফেলছি। আরো অনেক সিনেমা রয়েছে, ড্রাগন, এই রিসেন্টলি নেটফ্লিক্সে খুব পপুলার একটা সিনেমা, ঠিক আছে, ওরকম একটা সিনেমা এক্সপেক্ট করতেই পারি। তো ওরকম সিনেমা হোক না, ওগুলো কি পুরোপুরি মাস কমার্শিয়াল সিনেমা? ওটার মধ্যে কমেডি রয়েছে, একটা ভালো শিক্ষণীয় ব্যাপার রয়েছে, এই সমস্ত সিনেমা দরকার, তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে গ্রো করবে। আজকে অবশ্যই ইয়াজদা এরকম একটা ট্রাই নিয়েছে, খুব ভালো চেষ্টাটা করেছে, এবং প্রমোশন এত ব্যাপকভাবে করেছে বলে এটা কোথাও গিয়ে আরো ভালো রকমের ওয়ার্ক করেছে। তো আই থিঙ্ক সেকেন্ড উইকে তো অলরেডি চলে গেল, সেকেন্ড উইক তো অলরেডি হয়ে গেল। সেকেন্ড উইকে আমার যেটা মন বলছে, ভাই 80 লক্ষ তো উঠে গেছে, 80 lakhs to 90 lakhs তো মোটামুটি, কারণ 77 ফার্স্ট উইকের টোটাল আমি যা দেখলাম 77 lakhs। তো ফার্স্ট উইকের শেষে সেকেন্ড উইকে এসে আই থিঙ্ক 80 to 90 lakhs তো উঠে যাওয়ার কথা। যাই হোক, তোমাদের কি মন্তব্য আরি নিয়ে, যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অবশ্যই আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।